তুমি স্মার্ট ওয়াচ কিন্তু তোমার ফোনের সাথে কানেক্ট করতে পারবে। আজকে পুরো মেথডটা আপনাদের শিখেছি। তো তুমি যদি একটা নতুন স্মার্ট ওয়াচ নিয়ে থাকো, তুমি সেই স্মার্ট ওয়াচটা তুমি ফোনের সাথে কানেক্ট করতে চাও বা লিঙ্ক করতে চাও, তো এই ভিডিওটা তোমাদের জন্য। তো দেখো, তোমাদের যে স্মার্ট ওয়াচটা আছে তুমি ফোনের সাথে কীভাবে কানেক্ট করতে পারবে, আজকে পুরো মেথডটা আপনাদের শিখেছি। তো বন্ধুরা দেখো, আমার যে এই স্মার্ট ওয়াচটা আছে আমি কিন্তু এটা নিয়েছি, তো এটা কিন্তু আমি কিন্তু এই ফোনের মধ্যে কানেক্ট করব। তো সিম্পলি আপনাদের এই স্মার্ট ওয়াচটা কিন্তু তুমি ফোনের মধ্যে কানেক্ট করতে পারবে জাস্ট আপনাদের এই ভিডিওটা দেখার পর। তো দুইটা ধাপে আপনাদের কানেক্ট করে শেখাবো। নাম্বার 1 তুমি কিন্তু স্ক্যান করে কানেক্ট করতে পারবে। নাম্বার যেটা 2 হলো সেটা হলো তুমি কিন্তু অ্যাপের মাধ্যমে কানেক্ট করতে পারবে। তো দেখা যাচ্ছে সবার প্রথমে আপনাদের স্ক্যান করে কীরকম করে কানেক্ট করতে পারবে সেটা আপনাদের মেথডটা দেখাচ্ছি। তো সবার প্রথমে কী করতে হবে, তোমার যে স্মার্ট ওয়াচটা আছে সেটা কিন্তু তোমাদের কিনে কিন্তু যখন আপনি অর্ডার করছেন বা কিনিয়ে নেন দোকান থেকে, অবশ্যই কিন্তু তোমার একটা বক্স দিয়ে থাকে। তো সেই বক্সে কিন্তু তোমাদের একটা কিউআর কোড থাকে বা তোমাদের একটা স্ক্যান করার কিন্তু সিস্টেম থাকে। তো দেখো, স্মার্ট ওয়াচে কিন্তু নেই, কিন্তু স্মার্ট ওয়াচটাতে কিন্তু নেই, কিন্তু তোমার যে বক্সটা আছে তোমাদের সেই বক্সে কিন্তু স্ক্যান করার কিন্তু অপশানটা আছে, অবশ্যই কিন্তু দিয়েছে। তো সেটা কানেক্ট করার জন্য কী করতে হবে তোমাদের, তোমার যে বক্সটা আছে, যে স্ক্যানারটা আছে, সেই স্ক্যানারটা খুলে নিয়ে তোমাদের এখানে কিন্তু দেখো দেওয়া আছে সবার ফোনে গুগল। জাস্ট আপনি কিন্তু এইখানে যাবেন, এখানে যখনই যাওয়ার পর এখানে কিন্তু স্ক্যান চলে আসবে। স্ক্যান আসার পর তুমি কিন্তু বক্সের যে স্ক্যানারটা আছে তুমি কিন্তু সিম্পলি এরকম করে কিন্তু কানেক্ট করতে পারবে। তো নাম্বার 1 এরকম করে কানেক্ট করবে। আর 2 নম্বর যেটা মেথড সেটা হলো, তুমি যদি তোমার বক্সটা হারিয়ে ফেলছো বা তোমার বক্সটা তোমার কাছে নেই, বা তুমি সেটা কীরকম করে এখন কানেক্ট করতে পারবে, তুমি কিন্তু অ্যাপের মাধ্যমে তুমি কিন্তু কানেক্ট করতে পারবে। তো কানেক্ট করার জন্য তোমাদের আসতে হবে প্লে স্টোরের মধ্যে। তো প্লে স্টেশনের মধ্যে এখানে কিন্তু সার্চ করবে, সার্চ করার পর মধ্যে এখানে লিখবে। তো আপনাদের দেখাচ্ছি, দেখো বোট কাশ নামে জাস্ট আপনি কিন্তু এখানে সার্চ করার পর মধ্যে এই যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটা আপনাদের কিন্তু ডাউনলোড করে নিতে হবে। তো এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে তুমি কিন্তু তোমার এই যে স্মার্ট ওয়াচটা আছে তুমি কিন্তু কিন্তু কানেক্ট করতে পারেন। তো দেখো 10 মিলিয়ন মানুষ কিন্তু ডাউনলোড করছে। তো এই অ্যাপ্লিকেশনটা দিয়ে আপনি কিন্তু আপনার যে স্মার্ট ওয়াচটা আছে তুমি কিন্তু সিম্পলি কানেক্ট করতে পারবেন। তো এই অ্যাপসটা দিয়ে আপনি যেরকম করে কানেক্ট করতে পারবেন পুরো প্রসেসটা আপনাদের দেখাচ্ছি। তো দেখো, আমার যে স্মার্ট ওয়াচটা আছে সেটা কিন্তু বর্তমান কিন্তু চার্জ শেষ হয়ে গেছে, তার জন্য আমি কিন্তু দেখাইতে পারলাম না আপনাদের স্মার্ট ওয়াচটা কীরকম করে এই অ্যাপটার মাধ্যমে কানেক্ট করতে হয়। তো আপনি কিন্তু নো টেনশনে থাকুন, আমি কিন্তু 2 নম্বর ভিডিওতে আপনাদের অ্যাপের সাথে কীরকম করে কিন্তু আপনাদের কিন্তু এই স্মার্ট ওয়াচটা কানেক্ট করতে হয় সেই প্রসেসটাও দেখাবো, এবং আপনি বক্সের সাথে কীরকম করে কানেক্ট করতে হয় সেই মেথডটাও আপনাদের দেখাবো। জাস্ট আপনি এই ভিডিওটা দেখে আপনি কিন্তু বুঝতে পারছেন। আপনাদের যে নেক্সট ভিডিও আছে আমি কিন্তু বক্স সহ নিয়ে আসবো, জাস্ট আপনাদের বক্সে কানেক্ট করে শেখাবো এবং অ্যাপে কীরকম করে কানেক্ট করতে হয় সেটা আপনাদের শেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার যে স্মার্ট ওয়াচটা আছে বর্তমান কিন্তু চার্জ শেষ হয়ে গেছে, তার জন্য আমি কিন্তু আপনাদের দেখাইতে পারলাম না। তো ভিডিওটা যদি আপনাদের একটু হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনি এরকম করে কিন্তু প্রথমে যে মেথডটা বললাম আপনাদের স্ক্যান করে আপনি কিন্তু প্রত্যেকটা স্মার্ট ওয়াচে কিন্তু কানেক্ট করা যায়, আপনি কিন্তু ওই মেথডটা খাটিয়ে কিন্তু আপনি কিন্তু কানেক্ট করতে পারবেন। জাস্ট আপনাদের বক্সটা আনবেন, বক্সটা আনার পর যে স্ক্যানারটা আছে সেই স্ক্যানারটা আপনি খুলে নিয়ে আপনি কিন্তু এই যে এখানে আপনাদের যে গুগল আছে তুমি কিন্তু গুগলে আসার পর তুমি কিন্তু এরকম করে সিম্পলি ধরবে, তোমাদের বক্সের সামনে কিন্তু তোমাদের যে স্মার্ট ওয়াচটা আছে সম্পূর্ণ চলে আসবে। তুমি কিন্তু সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবে মোবাইল দিয়ে তোমার যে স্মার্ট ওয়াচটা আছে। তো আপনাদের ভিডিওটা যদি ভালো হয় অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখা